আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো আমের টক ঝাল মিষ্টি চাটনি আচার, যেটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন আর এটা নষ্ট হবে না। তাহলে চলুন কিভাবে এই আচারের রেসিপি তৈরি করেছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে। আচার বানানোর জন্য এখানে আমি 2 কেজি আম নিয়েছি। প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আচার বানানোর ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে আমগুলো আটি শক্ত হয়েছে সেই আমগুলো দিয়ে আচার বানাতে। আর এখন আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, অর্থাৎ এই আচারে হচ্ছে আমের আটিটা নিব না, শুধু দুই পাশ থেকে এইভাবে আমগুলো কেটে নিয়েছি। তো সবগুলো আমকে আমি এভাবে কেটে নিয়েছি, এখানে কিন্তু আমের আটি নিইনি। আর এখন এর মধ্যে পানি দিয়ে আমি আমগুলোকে সিদ্ধ করে নিব। অল্প করেই পানি দিবেন, কারণ এটা সিদ্ধ বসালে আম থেকেও পানি উঠবে। এটাকে ডেকে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি, আর সিদ্ধ করার সময় চুলার আঁচটা কমিয়ে তারপরে সিদ্ধ করে নেবেন। এটা সিদ্ধ হতে থাক, আর এদিকে হচ্ছে আমি এখন আচারের জন্য মশলা তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ মিষ্টি মৌরি, আর দিয়েছি 4-5টা লবঙ্গ, 4টা এলাচ, আর 5 থেকে 6টা শুকনা মরিচ। সবগুলো মশলাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়েছি, আর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি বা শিলপাটায় বেটেও নিতে পারেন। আর এদিকে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আম থেকেও পানি উঠেছে। এখন হচ্ছে আপনারা এই আমের পানিগুলো কিছুটা কমিয়ে নিতে পারেন, যেমন আমি এখান থেকে এইভাবে আমের পানিটা ফেলে দিয়েছি। আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এর থেকে যতটুকু সম্ভব আমি এভাবে পানিটা ফেলে দিয়েছি। আর এটাকে এখন নেড়ে আমগুলোকে ভালো করে গলিয়ে নিয়েছি। আপনারা যে কোনো উপায়ে আমগুলোকে এভাবে গলিয়ে নিতে পারেন। এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, এখন এক পাশে নামিয়ে নিব। আর এদিকে এখন আচার বানাতে চলে এসেছি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। যেহেতু 2 কেজি আম নিয়েছি সেই অনুযায়ী পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন, 2টা দারচিনির টুকরা দিয়েছি, আর 2টা তেজপাতা দিয়েছি। এই মশলাটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। আস্ত মশলাটাকে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এই মশলাটাকেও কিছুক্ষণ ভেজে নিব, যেন আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা দূর হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। এটাও ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষা বাটাটাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার 1/2 কাপের মতো। ভিনেগারটা দিয়ে ওইখানে 2-3 মিনিটের মতোই মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর কষানোর সময় খেয়াল রাখতে হবে বেশি কষানো যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি, বা আমটা যে রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিয়েছি। আমি এখানে প্রায় 2.5 কাপের মতো চিনি দিয়েছি। আপনি যদি বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর কম মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। আর এখানে বিট লবণ দিয়েছি। বিট লবণটা হচ্ছে আপনার আচারের স্বাদ বাড়িয়ে দিবে, আর কিছুটা লবণও দিয়েছি। এখন কাজ হচ্ছে এটাকে ভালো করে জাল দিয়ে নেওয়া। প্রায় 10 মিনিটের মতো আমি অল্প আঁচে জাল দিয়েছি। জাল দেওয়ার সময় কিন্তু সাবধানে জাল দিবেন, কারণ ছিটে শরীরে আসতে পারে। আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে হচ্ছে 2 চা চামচ দিয়ে দিব। প্রথমে 2 চা চামচ দিয়ে আমি এটাকে জাল দিব, পরে যখন আচারটা নামিয়ে নিব শেষের দিকে আবার আমি দিব। এখন কাজ হচ্ছে অল্প আছে এটাকে ভালো করে জাল দিয়ে আচারের মধ্যে যে পানিটা আছে সেটা শুকিয়ে নেওয়া। জাল দেওয়ার এক পর্যায়ে দেখবেন আচারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এখন কিন্তু আপনার পছন্দ, আপনি এই চাটনিটা কতটা ঘন বা পাতলা খাবেন। আমি এতটুকুই রেখেছি, এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। চাটনিটা আবার রেডি হয়ে গিয়েছে। একদম শেষের দিকে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো জাল দিব, তারপরে নামিয়ে নিব। আপনি চাইলে এটাকে আরেকটু ঘন করে নিতে পারেন, বা আপনার ইচ্ছা এটাকে চাইলে আপনি আরেকটু পাতলা করে রেখে দিতে পারতেন। তো আচারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন নামিয়ে নিব। ঠান্ডা হলে আচার আরো বেশি ঘন হয়ে যাবে। এই আচারটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আপনি খিচুড়ি, ভাত বা ডালের সাথে এটা পরিবেশন করতে পারেন, বা বিভিন্ন আইটেমের সাথেও এই আচারটাকে পরিবেশন করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন আচারটা কতটুকু ঘন হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে।
আর এই আচারটাকে আমি একটা ট্রেতে ঢেলে নিয়েছি। ঠান্ডা করার পর দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু আরো শক্ত হয়ে গিয়েছে। এখন যে কোনো কাচের জারে এই আচারটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। 6 মাসের মতো এটা বাইরে ভালো থাকবে। আর সারা বছর জুড়ে খেতে চাইলে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিবেন। আমি বলবো আমের এই সিজনে অবশ্যই আমের এই চাটনিটা বানিয়ে খেয়ে দেখবেন। আর চাটনিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আজকের এই রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।